ব্যানার এডিটিং এর জন্য প্রথমত আপনাদের পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি প্রয়োজন হবে। সেটা ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে বাম দিকে উপর দেখতে পাচ্ছেন ডিলিট অপশন আছে, ডিলিট অপশনে ক্লিক করে নিউ টেক্সটটা ডিলিট করে দেবেন। এরপর সিম্পল আপনার উপরে চলে যাবেন থ্রি ডট মেনুতে। এরপরে আপনার ইমেজ সাইজে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে হোয়াইট দিয়ে দেবেন 2560। এরপরে হাইটটা দিয়ে দেবেন 423। এরপর ডান করে দেবেন, ওকে করে দেবেন। তো এরকম একটা ইন্টারফেস পেয়ে যাবেন। এখান থেকে আপনারা সিম্পলি এইটার কালারটা চেঞ্জ করে নেবেন। কালারটা আমি ডার্ক ব্লু দিয়ে দিব। তো ডার্ক ব্লু দেওয়ার জন্য প্লাস অপশনে চলে যাবেন, ব্লুর ভিতরে যাবেন, প্লাস এদিক থেকে ডার্কের দিকে নিয়ে যাবেন। এটা দেখতে পাচ্ছেন কালার করতে, আপনারা চাইলে এখান থেকে দেখে নিতে পারেন। তো এরপরে ওকে করে দেবেন। তো আমি ডার্ক ব্লু নিয়ে নিলাম, এরপর এটা ওকে করে দিলাম। এরপর আপনার সিম্পলি এখান থেকে একটা সার্কেল শেপ নিয়ে নেবেন। সার্কেল শেপটা একটু বড় করে নিয়ে নেবেন। সার্কেল শেপটার কালার সিম্পলি গ্রেডিয়েন্ট এই কালারটা দিয়ে দিচ্ছি আমি। দেওয়ার পরে টিক মার্কে ওকে করে দিচ্ছি এবং এটা আপনারা এখান থেকে রিলেটিভ পজিশনটা দুইটা মিডল করে দিবেন। এরপর এটার একটা কপি নিয়ে নেবেন। কপি নেওয়ার পরে এটা একটু ছোট করে দিবেন সাইজে এবং একটু ঘুরিয়ে দিবেন। সাইজে ছোট বড় করে নেবেন আপনারা আপনাদের চোখের সৌন্দর্য মতো। এরপর এটা রিলেটিভ পজিশনটাও মিডল করে দেবেন। তো এটার একটা শ্যাডো দিয়ে দেব, নিচ থেকে একটা শ্যাডো দিয়ে দেব। শ্যাডো দিলাম, দেওয়ার পরে রেডিয়াসটা একটু বাড়িয়ে দিলাম, দিয়ে এখান থেকে ওকে করে দিলাম। তো এইভাবে দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে দুইটা সার্কেল নিয়ে নিচ্ছি। এখন এই দুইটা সার্কেলেরই আমরা কপি নিয়ে নেব। তার জন্য প্রথম সার্কেলটায় ক্লিক করে কপিতে ক্লিক করব এবং নিচে যে দ্বিতীয় সার্কেলটা আছে এই দ্বিতীয় সার্কেলটাও কপি নিয়ে নেব। তো প্রথমত এই দুটো সার্কেল আমরা মিডল পজিশনে রাখবো এবং বাকি দুইটা সার্কেল আমরা এই দুটাও মিডল পজিশনে নিয়ে যাব এবং এটাও মিডল পজিশনে নিয়ে যাব এবং এটা ফ্রন্ট করে দেব আমরা। এখান থেকে ইন ফ্রন্ট করে দেব। দেওয়ার পরে এখান থেকে উপরে লেয়ার অপশনে ক্লিক করব, দিয়ে এখান থেকে নিচের এই ম্যারেজ অপশনে ক্লিক করে প্রথম দুইটা আমরা এখান থেকে ম্যারেজ করে দেব। তো দেখতে পাচ্ছেন প্রথম দুইটা ম্যারেজ হয়ে গেছে। লেয়ার অপশনটা সরিয়ে দিয়ে এটা এই কর্নার বরাবর আমরা একটু বসিয়ে দেব। দেওয়ার পর এইটার একটা কপি নিয়ে নিব, নিয়ে এটা আমরা এই কর্নার বরাবর সুন্দর মতো দুই কর্নারে আমরা এখানে বসিয়ে দেব। তো দেওয়ার পরে আমরা সিম্পলি উপরে যে লেয়ারটা আছে এটার একটা কপি সাইডে রেখে দেব। দেওয়ার পরে আমরা এখান থেকে স্ক্রিনে যে কোনো একটা অপশনে ক্লিক করে নিয়ে এরপর এখান থেকে আরেকটা আমরা একটা স্কোয়ার শেপ নিয়ে নিব। এরকম একটা স্কোয়ার শেপ নিয়ে নিব। স্কোয়ার শেপটা কাস্টমাইজ করে নেব। এইভাবে কাস্টমাইজ করার পরে এটা রেডিয়াসটা ফুল করে দেব এবং এটার কালারটা আমরা গ্রেডিয়েন্ট কালার দিয়ে দেব, দিয়ে টিক মার্ক দিয়ে ওকে করে দেব। এরপরে এটা আমরা আবার মিডল পজিশনে এটা ফ্রন্ট করে দেব। ফ্রন্ট করে এটা আমরা রিলেটিভ পজিশনে গিয়ে মিডল করে দেব। দেওয়ার পর এটা ওকে করে দেব। তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে এডিটিং হয়ে গেছে। এরপর সিম্পলি আপনার গ্যালারিতে চলে যাবেন, প্লাস ক্লিক করে ফ্রম গ্যালারি থেকে আপনার একটা ইমেজ নিয়ে আসবেন। তো আমি একটা ইমেজ নিয়ে আসছি। এখানে দেখতে পাচ্ছেন এটা সার্কেল আকারে আপনারা এখান থেকে কেটে নেবেন। নেওয়ার পরে এটা সুন্দরভাবে আপনারা ছোট করে নেবেন। এটা একটু আপনারা কর্নারে ক্লিক করে করে ছোট করে নেবেন। তো ছোট করার পর এখানে সাইজ মতো এখানে সুন্দর মতো ছোট বড় করে এটা রিলেটিভ পজিশনটা আপনারা মিডল করে দিবেন। তো দেখতে পাচ্ছেন অনেকটা সুন্দর লাগছে এবং নিচেই গিয়ে আপনারা এটার একটা শ্যাডো দিয়ে দিবেন। শ্যাডো ব্ল্যাক কালার একটা শ্যাডো দিয়ে দেবেন। দেখতে পাচ্ছেন অনেকটা গর্জিয়াস লাগছে। এরপরে এই অপশনে চলে আসবেন। আসার পর টেক্সটে ক্লিক করে আপনার চ্যানেলের নামটা এখানে লিখে নেবেন। যেমন আমি আমার চ্যানেলের নাম মান্নান ক্রিয়েশন লিখে নিচ্ছি। এরপর ওকে করে দিলাম এবং এটা দেখতে পাচ্ছেন সাইজটা অনেক বড় হয়ে গেছে, যার কারণে সাইজটা একটু আমরা ছোট করে দিব।
দিয়ে আপনারা চাইলে এখান থেকে ফন্টটা চেঞ্জ করে নিয়ে আসতে পারেন। এবি ফন্টে ক্লিক করলে এখানে অনেক ফ্রি ফন্ট পেয়ে যাবেন। আমার এখানে মাই ফন্টে কিছু ফন্ট আছে, আমি এখান থেকে কিছু ফন্ট এখানে দিয়ে দিচ্ছি। তো আমি এখান থেকে একটা ফন্ট দিয়ে দিলাম, দিয়ে এখানে সুন্দর মতো সেট করে বসিয়ে দিলাম এবং এটার কালার আমরা দিয়ে দেবো একটা। ফন্টের কালারটা আমরা এই ডার্ক ব্লু দিয়ে দেব। দেখতে পাচ্ছেন নামটা অনেক সুন্দরভাবে এডিট হয়ে গেছে। এরপর কিছু সোশ্যাল মিডিয়া আইকন ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ওইটা পিএনজি আকারে দেওয়া থাকবে, ডাউনলোড করে নেবেন এবং এখান থেকে প্লাস অপশনে ক্লিক করে ফর্ম গ্যালারি থেকে ওই সোশ্যাল মিডিয়া আইকনগুলো নিয়ে চলে আসবেন। তো দেখতে পাচ্ছেন যে এই 4টা সোশ্যাল মিডিয়া আইকন আপনাদের দেয়া থাকবে, আপনারা এখান থেকে সেই সোশ্যাল মিডিয়া আইকনগুলো নিয়ে আসবেন। তো এটা অনেক বড় থাকবে, আপনারা এখান থেকে ছোট করে নেবেন, ছোট করে সুন্দর করে এখানে সাইজ মতো বসিয়ে দেবেন। তারপর এখান থেকে একটা টেক্সট নিয়ে আসবেন, টেক্সটটা লিখবেন ফলো মি হেয়ার, বা আপনার যা ইচ্ছা এখানে লিখতে পারেন। ফলো মি হেয়ার লেখার পরে এখানে সুন্দর করে লেখাটা সেট করে দেবেন। দেখতে পাচ্ছেন লেখাটা বড় হয়ে গেছে, যার কারণে সাইজটা আমরা একটু ছোট করে দিব। দিয়ে এখানে সুন্দর করে ফলো মি হেয়ার এখানে বসিয়ে দেব। দিয়ে আপনারা এখান থেকে এটা সুন্দর করে উপরে যে অপশন আছে এই সেভ অপশনে যে সেভ অ্যাজ ইমেজে গিয়ে আপনারা এখান থেকে কাস্টমে ক্লিক করে আলট্রাতে ক্লিক করবেন, দিয়ে এটা সেভ করে নেবেন। তো সেভ করার পর এটা কেটে দেবেন, দিয়ে নতুন একটা পেজ নিয়ে নেবেন। নেওয়ার পর এরকম ইন্টারফেস আসবে, এখান থেকে আপনারা এখান থেকে ইমেজ সাইজে চলে যাবেন। যাওয়ার পর কাস্টম থেকে আপনারা ইউটিউব চ্যানেল ব্যানারে ক্লিক করে ওকে করে দেবেন। দিয়ে এখান থেকে নিউ টেক্সটটা ডিলিট করে দেবেন। দেওয়ার পরে আপনারা প্লাস অপশনে ক্লিক করে ফর্ম গ্যালারি থেকে মাত্র যেটা সেভ করলেন আপনারা সেই ইমেজটা নিয়ে চলে আসবেন। তো সেই ইমেজটা এখান থেকে ইম্পোর্ট করে নিলাম। ইম্পোর্ট করার পর এখান থেকে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে রিলেটিভ সাইজ আছে, এটা আপনারা 100 করে দেবেন, দিয়ে ওকে করে দেবেন। দিয়ে এটা আপনারা মিডল পজিশনে রেখে দেবেন। এরপর এটাকে একটা শ্যাডো দিয়ে দেবেন, দিয়ে শ্যাডোর ব্রাইটনেসটা হাই করে দেবেন। দিয়ে এখান থেকে আপনারা চাইলে সেভ করে নিতে পারেন। সেভে ক্লিক করে সেভ অ্যাজ ইমেজে ক্লিক করে কাস্টমে ক্লিক করে আলট্রাতে ক্লিক করে সেভ টু গ্যালারিতে ক্লিক করলে কাঙ্ক্ষিত ফটোটি সেভ হয়ে যাবে। তো আশা করি বুঝতে পারছেন কিভাবে আপনার চ্যানেলের জন্য একটা ইউনিক ব্যানার তৈরি করে নেবেন। বুঝতে পারলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটা লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো নতুন এপিসোডের জন্য অপেক্ষা করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ সকলকে।